আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকে একটা ব্যাপার খুব বলেন যে, আমি একটা একটা স্কিল তৈরি করতে অনেক দিন ধরে চেষ্টা করছি। অনেক লম্বা সময় এটার পিছনে ঘাটছি। অনেক লম্বা সময় এটার পিছনে ইনভেস্ট করলাম। অনেক দিন ধরে চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। আমি আপনাকে উদাহরণটা একটু অন্যভাবে দিই। ধরুন একটা পাথর আছে এবং একজন শ্রমিক সেই পাথরের উপর ১০০টা বাড়ি দিয়েছে। বাড়ি দেওয়ার পরে পাথরটা ভাঙে নাই। ১০১তম বারে গিয়ে পাথরটা ভেঙে গেছে। আপনি বলুন, এই পাথরটা কি ১০১তম বারের আঘাতের কারণে ভেঙেছে? না। প্রথম ১০০ বার এই পাথরের অণু পরমাণুগুলোকে বিচ্ছিন্ন করেছে। এটার জমাট শক্তিকে আস্তে আস্তে দুর্বল করেছে এবং ১০১তম বারে গিয়ে ফাইনালি তার মিনিমাম যে অণু পরমাণুর মধ্যে সম্পর্কটা ছিল সেটা ভেঙে গিয়েছে। সুতরাং আপনি এই যে চেষ্টা করছেন, আপনার কাছে মনে হচ্ছে কিছু হচ্ছে না, কোনো গ্রোথ হচ্ছে না, কোনো লাভ হচ্ছে না, কিন্তু হচ্ছে। আপনি একটা স্কিল অর্জন করবেন, সেই স্কিলটা ফ্লোরিশ করার জন্য, সেই স্কিলটা একটা স্কিল হিসেবে নিজের কাছে, মানুষের কাছে, সমাজের কাছে, কেরিয়ারের কাছে স্টাবলিশ হওয়ার জন্য যতটুক হওয়া দরকার এখনও সে পর্যন্ত হয়তো হয়নি, কিন্তু হচ্ছে। আপনার বেসটা, আপনার গ্রাউন্ডটা, আপনার ভিত্তিটা গড়ে উঠছে। একটা সময় পরে গিয়ে হতে পারে সেটা কাল, হতে পারে সেটা ১ মাস পর, হতে পারে সেটা ৬ মাস পরে আপনার ওই স্কিলটা ফ্লোরিশ করবে। যতটুক গ্রোথ স্কিল হিসেবে স্টাবলিশড হওয়ার জন্য দরকার, দেখবেন ৬ মাস পরে সেটা হচ্ছে। কিন্তু না, সেটা ৬ মাস পরের ৬ মাস দিনের ওই একদিনের এফোর্টের কারণে হয় নাই। এটা আপনার পেছনের ৬ মাসের এফোর্ট, ডেডিকেশন, পরিশ্রম, কনসিস্টেন্সি, এগুলোর কারণে হয়েছে। সো ৬ মাস ১ বছর একটা স্কিলের পেছনে লেগে থাকুন, কন্টিনিউয়াস ট্রাই করুন। এরপরে আপনি বুঝতে পারবেন যে আপনার দ্বারা এটা হচ্ছে কি হচ্ছে না। কিন্তু কি হচ্ছে, আপনাকে ওই ১০০ বারই আগে মারতে হবে। ১০১তম বারের বাড়িটা শেষ।